গণ অধিকার পরিষদ এদের সঙ্গে যখন আমি প্রথম তাদের অফিসে যাই আমি অত্যন্ত আশান্বিত হয়েছি যে সেখানে তরুণদের সমাবেশ আছে, প্রচুর তরুণরা সামনে চলে আসে। সেই ক্ষেত্রে নুরু সাহেব আমাদের অন্তত এই একটা আশার আলো দেখাচ্ছেন যে তরুণরা আসছে। বাংলাদেশের তরুণদের মধ্যে যিনি এখন অত্যন্ত জনপ্রিয় একজন রাজনৈতিক নেতা, সম্ভাবনাময় এবং সৃজনশীল, নির্যাতিত, সম্ভবত তরুণদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত, আমাদের একটু আশা করি আমরা যাকে নিয়ে, যে কারণ কোনো পরিবর্তনই হয় না যতক্ষণ পর্যন্ত আপনার তরুণরা সামনে চলে আসে। সেই ক্ষেত্রে নুরু সাহেব আমাদের অন্তত এই একটা আশার আলো দেখাচ্ছেন যে তরুণরা আসছে। যে আমরা কিন্তু বয়স হয়ে গেছে, অনেক বয়স, আমরা এখন একেবারে বলা যেতে পারে বৃদ্ধ পর্যায়ে চলে যাচ্ছি। পরিবর্তন যদি আনতে হয় তরুণরা ছাড়া পরিবর্তন সম্ভব নয়। আমি এই দুঃখটাই করছিলাম নুরুর পাশে বসে বসে, যে আমরা এই যে এত সবাই আন্দোলন করছেন, তারা করছেন, আমরাও করছি, কিন্তু আমরা তরুণদেরকে সামনে কম দেখছি। এটা কারণটা কি? এটা অত্যন্ত গভীরভাবে ভাবা দরকার। এটা এই জন্য দরকার যে আজকে পরিবর্তন, সংগ্রাম, লড়াই, যুদ্ধ সবটাই করতে হবে তরুণদের। যে কথাটা আমি প্রায় সব সময় বলি, আমার আহ্বানটাই থাকে এটা, যে সেই যুবকেরা, তরুণরা কোথায়? কে আছো জওয়ান, হাও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এই কথাটা আমি বলার চেষ্টা করি সবসময়। ওই বিষয়টাকে একটু গুরুত্ব দিতে হবে। বিশেষ করে আজকের যে দলটা আছে এখানে, আপনার গণ অধিকার পরিষদ, এখন যেটা প্রয়োজন যে অন্যান্য দেশের সব তরুণদেরকে সামনে নিয়ে আসা। আমি খুব কষ্ট পাই যখন দেখি যে একটা জঘন্যতম একটা ঘটনা ঘটেছে, একজন নারী বা একজন তার ছাত্রী নির্যাতিত হয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের তরুণরা, ছাত্ররা সেটা প্রতিবাদের সামনে রাস্তায় নামে না। অথবা সমাজে, রাষ্ট্রে মানুষের ওই যে আজকে যে বিষয়টা আছে, আপনার তার সাংবিধানিক অধিকার হরণ করে নেওয়া হচ্ছে, মানবাধিকার হরণ করে নেওয়া হচ্ছে। কই, আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে সেইভাবে এই বিষয়ে আপনার কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছি না।